হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। আর তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, আমিও উঠে গেছি। এখন চলো হরলিক্সটা খেয়ে নিই আর মেয়েকেও খাইয়ে দিই। আর যা গরম দেখো, সকাল সকাল ঘেমে গেছি। সকালে এত কেউ ঘামে দেখো। চলো, যে আমার বিস্কিট আর এই হরলিক্স। মেয়ের খাওয়া রেডি। এটা হচ্ছে হোমমেড স্যারেলে। ওর খাওয়ার এনেছি ওকে খাওয়াবো বলে। দেখো আমার খাওয়ার খাচ্ছে হচ্ছে বিস্কিট হাতে। দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও ফোন করলো জলদি রেডি হয়ে যাও, আজ বৃহস্পতিবার ঘুরতে যাওয়ার দিন। তো আমি রেডি হয়ে যাই, কারণ মেয়ে ঘুমোচ্ছে। এখন না রেডি হলে আর রেডি হতে পারবো না উঠে বললে। আর এই কুর্তিটা দেখছো আমার বার্থডেতে দিয়েছিল, এই ফার্স্টবারই পরছি। ভেতরে স্লিভলেস কুর্তিটা আর ওপরে এরকম জ্যাকেট। চলো রেডি হয়ে যায়, তারপর আমরা আসছি। আজ বরমশাই আমাদের দুজনকে এত সুন্দর নাকি একটা জায়গাতে নিয়ে যাবে, আমাদের মনটা নাকি খুশি খুশি হয়ে যাবে আরও। দাঁড়াও আগে যাই, তারপর তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো তোমাদেরও মনটা খুশি খুশি হয় কিনা জায়গাটা দেখে। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা সেই সুন্দর জায়গাটাতে। একটু আলো থাকতে থাকতে যদি আসতাম তাহলে হয়তো আরও ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম। কিন্তু হ্যাঁ, এখানে তো লাইটিংটাই মেন। একটু সন্ধে না হলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না। আর এখানে দেখো কত রকমের পাখি আছে। মেয়ে তো পুরো দেখে খুশি খুশি হয়ে গেছে। পাপার কোলে ও আছে আর ওর পাপা ওকে এত রকমের সব পাখি দেখাচ্ছে। আর ও তো পায়রা খুবই পছন্দ করে, পায়রা দেখে খুব খুশি হয়ে গেছে, পাপার কোলে লাফাচ্ছে পাখিগুলো দেখে। আর ও আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি রেডি হবে রোদ থাকতে থাকতে। তো আমি নিজেই ঢিলেমে করে একটু দেরি করে রেডি হয়েছি, কারণ আমি তো আর জানতাম না আমাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসবে, তাহলে হয়তো একটু তাড়াতাড়ি রেডি হতাম। আর গ্রীষ্মকাল তো একটু না মনে হয় যে একটু সন্ধে সন্ধে হলেই রেডি হব, এত গরমে না ভালো লাগে না। আর দেখো এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, এত ভালো লেগেছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা কি বলো তো, লাইটিংটা দেখতে পেতাম না যদি একটু দুপুর আসতাম, মানে একটু যদি বিকেলে গেলে আসতাম, লাইটিংটা দেখতে পেতাম না। আর এখানে লাইটিংয়ের জন্যই আরও বেশি সুন্দর লাগছে। আর খোলামেলা জায়গা তো একটু সন্ধে সন্ধে এলেই ভালো লাগে, কারণ তখন একটু পরিবেশটাও ঠান্ডা হয়ে যায়, বেশ ভালো লাগে। আর ফ্যামিলির জন্য, কাপলদের জন্য বেস্ট জায়গা, বিশেষ করে কাপলদের জন্য এটা বেস্ট জায়গা। খুব নিরিবিলি, টাউন থেকে একটু দূরে, বেশ ভালো। যারা মেদিনীপুরে আছো তারা জানবে, খয়রুল্লাহ চক বলে একটা জায়গা আছে। জোসেফ হসপিটাল পেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবে নতুন যে রিসর্টটা হয়েছে সেটা কোন দিকে, যে কেউই বলে দেবে। আর আমরা খাওয়ারও অর্ডার করেছি, খাওয়াটা এলে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বরমশাই ভিডিও বানানো বা ব্লগ বানানো এগুলো ঠিক পছন্দ করে না। ও বারবার বলছে যে রাখো না ফোনটা, রাখো না ফোনটা, রেখে একটু পরিবেশটা উপভোগ করো না। বেশ কী সুন্দর পরিবেশটা, তোমার ভিডিও বানাতে ইচ্ছে করছে। কিন্তু আমার তো জানো ব্লগ বানাতে আমার বেশ ভালো লাগে। তো অনেক বলার পর ও আমার একটু ভিডিও বানিয়ে দিল। আর ওখানে অনেকেই, মানে বেশিরভাগ কাপেলই এসেছিলো, মানে ফ্যামিলি খুবই কম, কাপেলই এসেছে, কারণ টাউন থেকে একটু দূরে তো, বেশ নিরিবিলি জায়গা, কাপেলদের জন্য বেস্ট জায়গা। আর রেস্টুরেন্টে না সবসময় ভালো লাগে না, কারণ বদ্ধ একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে দেখো পুরো পরিবেশটা খুব খোলামেলা, গানও হচ্ছিল আস্তে আস্তে, খুব আস্তে সাউন্ড দিয়ে কাছ থেকে জানতে পারে যে এখানে একটা নতুন রিসর্ট হয়েছে। তারপরেও একবার দেখে যায় যে ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা, তারপরেই নিয়ে আসে, মানে সেটা পরে বললো আর কি। আর মেয়েকে দেখছো ওই পাশে ওই কাঁচের ভেতর, মানে অ্যাকোরিয়ামের ভেতর যে পুতুলগুলো আছে, পুতুলগুলোকে দেখে একটু ভয় পাচ্ছিল, নাহলে মাছগুলোকে দেখে খুব মানে খেলছিল আর কি, হাত দিয়ে দিয়ে মানে ওদেরকে ধরার চেষ্টা করছিল। আর জায়গাটা তোমরা যারা আছো মেদিনীপুরে তারা কিন্তু চাইলে এই জায়গাটাতে আসতে পারো, বেশ ভালো জায়গা। আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন ললিপপ, যেটা অল টাইম আমার ফেভারিট। আর করেছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। তবে স্টার্টার আইটেম এখানে ভালো, মেন কোর্স অতটা বলবো না খাস কিছু, তবে স্টার্টার আইটেম ভালো, কোল্ড কফিটাও ভালো ছিল। আর অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস। পুরপুরে হাওয়া দিচ্ছিল, হঠাৎ করে হাওয়াটা বন্ধ হতে এত গরম লাগছে। তারপর কি করলাম জানো, শুনলে তোমরাও হাসবে, মেয়ের একটা ডাইপার বের করেছি ব্যাগ থেকে, তারপর সেটা দিয়ে হাওয়া করছি। ওর পাপা এখন খাচ্ছে, ওর পাপা ধরেছিল, আমি খাচ্ছিলাম, আর এখন আমি ধরেছি, ওর পাপা খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা মেদিনীপুরে আছো তারাও একদিন যেও, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।